বীরভূমের মাটি পরিত্যাগ করে এলো বাঁকুড়া, বাঁকুড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে ভুবনেশ্বর। বছর চলে যাচ্ছে, ভুবনেশ্বর থেকে উপনীত হলো কোথায়? নীলাচল। জয় জগন্নাথ পুরী ধাম। এখানে একটা ছোট কথা বলবো, প্রভু জগন্নাথ জগতের নাথ তোমা। প্রভুজি কৃপা করে এসেছেন কোথায়? পুরী ধামে। কিন্তু কৃপা করে আমাদের গ্রামও এসেছেন। তিনি কেন এসেছেন জানেন? জগৎকে কৃপা করবেন বলে। এই জগন্নাথের সর্বপ্রথম সৃষ্টি কোথায় হয়েছিল জানেন? প্রথম যখন ভগবান দেহত্যাগ করলেন, সবররাজ বিশ্বাবসু নীলগিরি পর্বতে গোপনে গোপনে পূজা করত। পরে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে প্রতিষ্ঠা করল। কিন্তু পুরী প্রতিষ্ঠা হবার আগেই ভগবান কিন্তু জগন্নাথ রূপ ধারণ করেছিলেন কোথায়? না দ্বারকার মাটিতে। কেমন না একদিন রুক্মিণী আর সত্যভামা, নারদমুনি কি বলছে, ওগো নারদ, তুমি রাধারানীর রূপের বর্ণনা করো, তুমি মাধুর্য রূপের বর্ণনা করো। দ্বারকার মাটিতে যখন নারদমুনি শ্রীমতী রাধারানীর মাধুর্যটাকে বর্ণনা করছেন, দ্বারকার রাজ সিংহাসনে বসেছিলেন মহারাজ কৃষ্ণ। ছুটতে ছুটতে এলো কোথায়? না যেখানে রুক্মিণী সত্যভামা নারদমুনি বর্ণনা করে চলেছেন। ভগবান কৃষ্ণ বলছে, দাঁড়াও নারদ, দাঁড়াও, এখানে বন্ধ করো। এরা দ্বারকাবাসী ঐশ্বর্যের প্রতীক, তুমি এখানে মাধুর্যের কথা বলো না। মাধুর্য ঐশ্বর্য কখনো এক জায়গায় থাকতে পারে না। দাঁড়াও দাঁড়াও বলবে কি? নারদমুনি অবিরত বলেই চলেছেন। যখন বলে চলেছেন, ভগবানের সর্বশরীর গলতে শুরু করেছে। লক্ষ্য করবেন মায়েরা, চোখগুলো গলতে গলতে চোখগুলো হয়ে গেল বড় বড় করতালের মতো, হাতগুলো গলে গেল। যে রূপটা ধারণ করলো সেটাই হচ্ছে জগন্নাথ। সুভদ্রা বলরাম মনে মনে চিন্তা করছে, দাদা এতক্ষণ গেছে এখন আসেনি কেন? তারাও ছুটতে ছুটতে গিয়ে যখন দাদার পাশে দাঁড়িয়েছি, সে মাধুর্য রূপের বর্ণনা শুনে আজকে তাদের অঙ্গ গলতে শুরু করেছে। আর যখন গলতে শুরু করেছে, ত্রিমূর্তি হলো জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তিনজন রূপ সৃষ্টি হলো। নারদমুনি বলছে, প্রভু এ কত সুন্দর রূপের সৃষ্টি করেছ। বলছে, এটা তো তোমার জন্যই হলো। তবে প্রভু এই যে রূপ, এটা তুমি কি জগমাঝে প্রচার করবে না? বলছে, করবো, তবে এখন নয়, এখন আমার অনেক লীলা বাকি আছে। এই রূপ আমার গোপনে থাকবে। একদিন এমন আসবে, এই রূপে আমি জগমাঝে সবাইকে কৃপা করব। নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সেই জগন্নাথ দেব কৃপা করে আমাদের গ্রামে এসেছিলেন ভক্তগণকে কৃপা করবেন বলে। জয়দেব সন্ধ্যাবেলায় ভগবানের আরতি চলছে, উপস্থিত হলো কোথায়? পুরী ধামে। পুরীর পান্ডার আরতি করছে, আর এমন সময় জয়দেবকে উপনীত হয়েছে। বলছি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী
स्वामी जय जगन्नाथ जगन्नाथ 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 स्वामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी। তাহলে সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের আরতি চলছে, এমন সময় ভক্ত গিয়ে উপনীত হয়েছেন জয়দেব। সমস্ত ভিড়কে অতিক্রম করে সামনে গিয়ে বলছে, মাধব ও মায়েরা, জগন্নাথের গায়ের রংটি কালো, আর যে মাধু বনের মধ্যে দেখা দিত তার গায়ের রংটি ছিল কালো। যার যেমন ভাব তার তেমন না। জগন্নাথ দেবকে দর্শন করে বলছে, মাধু তুই এইখানে, আর তবে আমি ওইখানে খুঁজলে পাবো কি করে? আরে বাবা তুই এসেছিস সেটা তো বলে আসতে পারতিস, তাহলে খুঁজ দাও না। আরে বাবা মাধু, কতদিন দেখিনি তোকে, জানিস, আয় তো করে কোলে আয় তো। ভক্ত করেছি কি ভাব হবে, সে জগন্নাথ দেবকে আলিঙ্গন দিয়েছি। কিন্তু দৃশ্যটি লক্ষ্য করলো কে জানেন? পুরীর পান্ডারা। কেও অপুষ্ট বেজান আমাদের মন্দির অপবিত্র করে দিয়েছে। কেও মারো অপুষ্ট বেজান বেত্রাঘাত শুরু করেছে। আর যখন বেত্রাঘাত শুরু করেছে, জয়দেব চিৎকার করে বলছে, প্রভু বলছে দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো দিন জনে, রক্ষা করো দিন জনে, 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 দয়া করো কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো কৃপা করো, দয়া করো কৃপা করো। অপিষ্ট বিজাত বলে জয়দেবকে বেত্রাঘাত শুরু করে। আর সেই বেত্রাঘাতে যন্ত্রণা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়ে গেছে। পুরীর পান্ডারা মনে মনে চিন্তা করলো হয়তো জয়দেব মারা গেছে। করলো কি, দেহটাকে নিয়ে সমুদ্রের জলের মধ্যে নিক্ষেপ করে দিল। কিন্তু যেই না মন্দিরে প্রবেশ করলো, দেহের চতুর্দিকে রক্ত পড়ে আছে, যাতে লোক জানাজানি না হয়ে যায়। করলো কি, জল এনে যেই না ধুতে যাবে, দেখলো কি, যত এ ঢালো এ বাড়ি
রুধির উপরে ধোয়া নাহি যাইবারে রুধির উপরে যতই ঢালয়ে ধুয়ে ফেলা হলো বিপদ রক্তের ওপর যত ঢালে জল খেলা হলো বিপদ রক্তের ওপর যত ঢালে জল ওই না ধুয়ে ফেলা হলো বিপদ রক্তের ওপরে যত জল ঢালছে ধোয়া যাচ্ছে না। হঠাৎ পুরীর পান্ডারা লক্ষ্য করলো কাষ্ঠরূপী জগন্নাথের শরীর দিকে রুধির ঝরছে, রক্ত বইছে। পুরীর পান্ডারা ধর্নায় পড়ল, প্রভু এত বড় সর্বনাশ কি করে হলো? জগন্নাথ দেব আকাশ মাগ থেকে স্বপ্ন দিয়ে বলছি, হে পুরীর পান্ডা, কিছুক্ষণ আগে তোরা যাকে বেত্রাঘাত করে মেরেছিস সে কোনো অপিষ্ট বেজাত নয় রে, সে যে আমার পরম ভক্ত জয়দেব। যা, এখনো সময় আছে। আমার ভক্ত যতক্ষণ এসে আমার পুরীর মন্দিরে ভোগারতি না করে এই শরীর থেকে রুধির পড়া বন্ধ হবে না। কারণ যতবার তাকে তারা বেত্রাঘাত মেরেছিস সে আমার নাম করেছিল, আর যখন আমার নাম করেছিল আমি আমার ভক্তকে ধরেছিলাম। প্রত্যেকটা বেত্রাঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছি, কিন্তু প্রভু সে তো মারা গেছে, না মারা যেতে পারে। ছুটতে ছুটতে এলো কোথায়? পুরীর ধামের ওই সমুদ্রের ঘাটে। চতুর্দিকে তাকিয়ে দেখলো, কোথাও সে ভক্তের দেখা নেই। কিন্তু এক ভক্ত লক্ষ্য করলো জলের মধ্যে বসে পা দুটোকে নেড়ে নেড়ে ভক্ত সে নাম গাইছে। কোন নাম গো? হরে কৃষ্ণ না, 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 হরে কৃষ্ণ না। পুরীর পান্ডারা বলছে, জয়দেব ফিরে চলো, ফিরে চলো, তোমার জগন্নাথ দেব স্বপ্ন দিয়েছে যতক্ষণ তুমি গিয়ে ভোগারতি না করো শরীর থেকে রুধির ঝরা বন্ধ হবে না। উন্মাদ জয়দেব বলে, কি বলছো? আমার মাধু বলেছে। বলছে, হ্যাঁ গো, তোমারে মাধু বলেছে। চলো। স্নান করে নতুন বস্ত্র পরে যে অঙ্গে পইতা দিল, ভগবানের ভোগারতি করলো, ভগবানের শরীর থেকে রুধির পড়া বন্ধ হয়ে গেল। যেই না প্রসাদ গ্রহণ করলো কিছুটা হলো উন্মাদ দশা ভালো হয়ে গেল। কিন্তু মায়েরা, এই যে ভক্তের কথা আপনারা শ্রবণ করছেন, জয়দেব, এই জয়দেব পূর্বজন্মে কে ছিল এটা যদি না জানতে পারেন তবে কিন্তু লীলাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জয়দেব কে ছিল? না মানধাতার পুত্র মচকুণ্ড। অনেকে বলে না যে কি রে একটা মানধাতা আমলের শাড়ি পরেছিস যে। আমরা বলি মানধাতা মানধাতা, কিন্তু কে যে মানধাতা আমরা জানি না। এই মানধাতা হলো আমাদের ভারতবর্ষের সবথেকে পুরাতন রাজা,
যার একমাত্র সন্তান, যার নাম হচ্ছে মচকুণ্ড। প্রচণ্ড বীর, প্রচণ্ড শক্তিশালী ছিল। সত্য যুগের কথা, একটা সময় দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ প্রায় লেগেই থাকত। তখন দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়নি বাবা। যুদ্ধ যখন লেগেই থাকতো, দেবতাগণ পরাজিত হতো, অসুররা দিনের পর দিন জয়ী হতো। খবর পেল কি না, মচকুণ্ড, মানধাতার পুত্র মচকুণ্ড নাকি প্রচণ্ড বীর। তাহলে মানধাতার কাছে এসে দেবতাগণ বলছে, মানধাতা, তোমার পুত্র মচকুণ্ডকে আমরা দেব সেনাপতি করতে চাই। বলছে ভালো কথা, নিয়ে যাও। এইবারে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ যখন হতো না মা, এবারে দেবতারা জিততে শুরু করলো, অসুররা পরাজিত হতে শুরু করলো। কিন্তু কথা হয়েছিল যে কার্তিকের জন্ম হলে সে দেব সেনাপতি হবে। দেখতে দেখতে কার্তিকের জন্ম হলো। ভগবান বলছে, মচকুণ্ড, তোমাকে তো আর দরকার নেই বাবা, বলো তুমি কি চাও। মচকুণ্ড বলছে, প্রভু যা চাইবো দিতে পারবে। বলছে বলো। বলছে আমি শান্তিতে ঘুমোতে চাই। জানো ঠাকুর, আমি যখন যুদ্ধ করে রাত্রে ঘুমোতে যাই, আমি শান্তি করে ঘুমোতে পারি না। কত সন্তান হারা মা আমার কাছে কাঁদতে কাঁদতে বলে, ওগো তুমি আমার সন্তানকে মেরেছো, সন্তান ফিরিয়ে দাও। কত স্বামী হারা স্ত্রী আমার কাছে বলে, তুমি আমার স্বামীকে মেরেছো, স্বামী ফিরিয়ে দাও। জানো ঠাকুর, আমি যখন ঘুমোতে যাই আমি শান্তি করে ঘুমোতে পারি না। তাহলে তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো যেন আমি শান্তিতে ঘুমোতে পারি। ঠিক আছে, তুমি আমি আশীর্বাদ করলাম। হিমালয়ের কাছে একটা গুহা আছে, যার নাম হচ্ছে প্রবর্ষণা গুহা। সেই গুহার ভিতরে তোমার যতদিন ইচ্ছা তুমি ঘুমাও। কিন্তু হ্যাঁ মচকুণ্ড, তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তোমার নিদ্রা ভঙ্গ করে, তার দিকে তাকাতে সে কিন্তু ভস্ম হয়ে যাবে। মায়েরা সবাই বলে কুম্ভকর্ম অনেক ঘুমায়, এ তো কুম্ভকর্মের বহু ওপরে। সত্যযুগ ঘুমে গেল, ত্রেতা যুগ ঘুমে গেল, দাপরের তখন মধ্য অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ মথুরার মহারাজ কংসকে নিধন করল। কংসের শ্বশুর মশাই জরাসন্ধ কালযবনকে বলল, কালযবন যাও তো, কালযবন ওই সামান্য গোয়ালার ছেলে কৃষ্ণ, যার এত ক্ষমতা, ওই কংসকে নিধন করেছে, তুমি কৃষ্ণকে নিধন করো। কালযবনের সাথে কৃষ্ণ যুদ্ধ হচ্ছে, মায়েরা লক্ষ্য করবেন। কৃষ্ণ চতুরের শিরোমণি দৌড়তে শুরু করেছে, কালযবন পেছনে পেছনে দৌড়াচ্ছে। কালযবন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ সামান্য গোয়ালার ছেলে, তুমি কি আমার সাথে পারবে যুদ্ধ করতে? ভয় পেয়ে পালাচ্ছে। আর কৃষ্ণ বলছে, কালযবন আমি যে কেন পালাচ্ছি একটু পরে বুঝতে পারবি, যার যেমন ভাব তার তেমন না। প্রবেশ করেছে কোথায় না, সে প্রবর্ষণা গুহার মধ্যে। সেখানে কে ঘুমিয়েছিল না, সেই মচকুণ্ড। ভগবান করলো কি, তার গায়ে যে উত্তরীয়টা ছিল, ভগবানের গায়ের যে ওড়নাটা, সেটা মচকুণ্ড ঘুমিয়েছিল, সর্বাঙ্গে ঢাক দিয়ে দিল। আর ভগবান একটা অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে পড়ল। সে গুহার মধ্যে প্রবেশ করলো কালযবন, কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে না পেরে তুমি ঘুমানো হচ্ছে, ঘুমোচ্ছ। কালযবন কৃষ্ণ ভেবে মচকুণ্ডকে করলো কি, পদাঘাত। আর যেই না পদাঘাত করেছে, মচকুণ্ডের ঘুম গেল ভেঙে। আর কথাটা বলা ছিল যে তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তোমার ঘুম ভাঙায়, তার দিকে তাকাতে তুমি ভস্ম হয়ে যাবে। যেই না কালযবনের দিকে তাকিয়েছে, কালযবন ভস্ম হয়ে গেল। গুহার ভেতর থেকে বেরিয়ে এলো ভগবান শ্রীকৃষ্ণ। প্রভু তাহলে তোমার লীলা চলছিল? বলছে হ্যাঁ আমার লীলা চলছিল। বলো মচকুণ্ড আর ঘুমোতে চাও? বলছেন আর ঘুমোতে চাই। কি বর চাও? প্রভু এইটুকু আশীর্বাদ করো, কলিকালে আমি যেন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে পারি। ক্ষত্রিয় নয়, আমরা ব্রাহ্মণ কুলে জন্ম নেব, তাই হবে। কিন্তু তোমার সঙ্গে আমি আরেকজনকে পাঠাবো, খেপার সাথে খেপি না মিললে সাধন ভজন হয় না। কিন্তু না প্রভু, আমার মনের বড় বাসনা, আমি একাই যাবো, একাই আসবো।
ভগবান প্রভান্বিত হয়ে বলছে মচকুণ্ড ভাগবত বাক্য তবু হলো না বিশ্বাস, হলো না বিশ্বাস। লহ লহ মচকুণ্ড এই গুরুর অভিশাপ, গুরু উন্মাদ মহারোগ তোমার আসিবে জীবনে, পরিচয় হারা হয়ে তুমি ভূমিবে ভুবনে, ঘুরিবে ক্ষমা করো ঠাকুর ক্ষমা করো। ঠিক আছে, পদ্মাবতী সহসঙ্গ তোমার যখনই ঘটিবে, যখনই ঘটিবে, উন্মাদ মহারোগ দূরে চলে যাবে, চলে যাবে। সেই মচকুণ্ড আমাদের কলিকালে হইল পরম কৃষ্ণ ভক্ত কবি যার নাম জয়দেব গোস্বামী। মায়েরা, তখন পুরী ধামে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে জয়দেব গোস্বামী তখন কিন্তু পুরী ধামে পুরোহিত হয়েছিল। কিন্তু মায়েরা, এইদিকে জয়দেব হয়েছে পুরোহিত, কিন্তু খেপার সঙ্গে খেপি না মিললে তো সাধন ভজন হবে না মা। এইদিকে পুরী ধামে জয়দেবের বয়স যখন 24 বছর, এদিকে অবন্তীনগরে পদ্মাবতীর বয়স তখন 16 বছর। অবন্তীনগর খুঁজলে এখন পাবেন না। এই অবন্তীনগরের বর্তমান নাম হচ্ছে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর হচ্ছে পদ্মাবতী বাবার বাড়ি। জগন্নাথ দেব স্বপ্ন দিল, সুদেব ব্রাহ্মণ মেয়েকে তো আর বাড়িতে রাখলে চলবে না, তুমি মন্দিরে এসে তাকে সেবাদাসী করে দাও। তাই করেছে কি, পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে নিয়ে চলে যাচ্ছেন পুরীধামের পথে। 50-60 কিলোমিটার পথ বনের ভেতরে ভেতরে যেতে হবে। এদিকে করেছে কি, 30-40 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ পদ্মা তার বাবাকে বলছে, বাবা আমার না প্রচণ্ড খিদে পেয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, এত বড় বন, তুই এই গাছের তলে একটু বস, আমি তোর জন্য কিছু খাবার আনছি। গাছের নিচে বসে আছে, পেটের মধ্যে খিদে, চোখে নিদ্রাচ্ছন্ন ভাব। মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে, এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের মিলন ঘটাবো, একবার ঘষে মেজে দেখবো না ভক্তটা কেমন। পদ্মাবতী যখন ঘুমিয়ে আছে গাছের তলে, ভগবান সে 5 বছরের রাখাল রূপ ধারণ করে বলছে, পদ্মা দিদি, পদ্মা দিদি। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো, আমার তো কোনো ভাই নেই, আর গ্রাম সম্পর্কে যদিও আছে, আমি গ্রামের থেকে তো অনেক দূরে চলে এসেছি, তবে আমাকে পদ্মা দিদি বলে কে ডাকলো না? সামনে তাকিয়ে দেখলো 5 বছরের একটা ছোট রাখাল ছেলে দাঁড়িয়ে আছে। পদ্মাবতী বলছে, এই ছেলে, তুই যে আমাকে দিদি বলে ডাকলি, তুই আমাকে জানিস না তুই আমাকে চিনিস? ভগবান দেখছে কত মিল, দেখে নাও গো। যেদিন জয়দেবের সঙ্গে দেখা হয়েছিল, জয়দেব বলেছিল, তুই আমায় জানিস না তুই আমায় চিনিস? দেখো, এক প্রশ্ন করেছে। এই না হলো ভক্ত গো। রাখাল রূপে ভগবান বলছে, দিদি আমি মেয়েদের কপাল দেখলে সব বলে দিতে পারি। পদ্মা বলছে, ভাই এদিকে শোন, আমার কাছে আয়, দেখ তো কি লেখা আছে। বলছে, বলবো? বলছে, হ্যাঁ ভাই বল, কি লেখা আছে? বলছে, দিদি তো এবার ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে, ফুল ফুটেছে দিদি ফুল ফুটেছে, ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে। মরা গাছে দিদির তোর জোয়ার এসেছে, তাই মোরা গাছে দিদির তো জোয়ার এসেছে, মরা গাছে দিদির তোর জোয়ার এসেছে, মোরা গাছে দিদির তো জোয়ার
ফুটেছে মানে কি রে? ছোট্ট ছেলে বলছে আর কপাল, এই মেয়ে কুলে জন্ম নিয়েছিস আর ফুল ফুটেছে মানে জানিস না? আরে বাবা, তোর বাবা তোকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তোর বিয়ে হয়ে যাবে। কি যে বলিস ভাই, তোর এই হতভাগ্য দিদিটাকে কে বিয়ে করবে রে? করবে। আমি পাত্র রেখে এসেছি, তবে শোন দিদি, তোর বিয়ের সময় এই ভাইটাকে নেমন্তন্ন করতে ভুলে যাস না। গোয়ালা ছেলে তো, কিছু পারি বা না পারি, তোর বিয়েতে যত দধি লাগে আমি দেবো। ওই জন্য দেখবেন বিয়ের ভোজ বাড়িতে দধি দেয়া হয়। বলছে ঠিক আছে, তোকে নেমন্তন্ন করবো, তোর ঠিকানাটা দিয়ে যা। ভগবান দেখছে রে বাবা, এ তো জয়দেবের বহু উপরে। জয়দেব প্রথম দেখায় বলেছিল তোর নাম কি, আর এ তো বলছে আমার আধার কার্ডটাই চেক করবে। ঠিক আছে দিদি, নামটা লিখে নে। আমার নাম হলো কানাই ঘোষ। কানাই ঘোষ। কিন্তু আমাকে সবাই ভালো করে চেনে না। ভালো করে চেনে না। তাই যখন পত্র লিখবি দাদার নামটা লিখে দিবি। দাদার নামটা লিখে দিবি। আমার নাম কানাই ঘোষ, কানাই ঘোষ। দাদার নাম বলাই ঘোষ। বলাই ঘোষ। আর দিদি জেলা লিখবি মেদিনীপুর। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো মায়েরা হয়তো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু মেদিনীপুর কথার মানে হচ্ছে এই যে আকাশ, এই যে বাতাস, সকলের মাঝে আমার গোবিন্দের প্রকাশ। ভগবানের যা বলার বলে দিয়েছে, চলে গেছে। এদিকে পদ্মাবতীর পিতা কিছু আম আর পেয়ারা এনেছে। মারে এনে মা খেয়ে নে, অনেক খিদে পেয়েছে। পদ্মাবতী বলছে বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি গাছের উপরে চাপলে কেমন? দূর পাগল মেয়ে, চাপবো কেমন করে? গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ফলগুলো পারবো কেমন। জানিস মা, একটা ছোট্ট ছেলে এসে আমাকে বলছে বাবাজি বাবাজি ওই গাছের ফলগুলো পেড়ে দেবো। গাছে চাপলো না রে মা, ছোট্ট ছোট্ট পাগুলো দিয়ে গাছটাকে নেড়ে দিল, গাছের ফলগুলো পেড়ে গেল। অনেক পড়েছিল, কটে নিচে খা। বাবা, তুমি তার নাম জিজ্ঞাসা করেছিলে? কি নাম? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। সে বলেছে তার নাম দীনবন্ধু ঘোষ। দীনবন্ধু ঘোষ। তার নাকি একটা দাদাই আছে, দাদার নাম বলরাম ঘোষ। আর মানে সে ঠিকানা বলেছে মেদিনীপুর, ওইখানে বলেছে কানাই ঘোষ বলাই ঘোষ, এখানে নামটা পরিবর্তন করে দিচ্ছে। পদ্মাবতী জানতে বাকি থাকলো না কি এসেছিল। বলছে বাবা তাড়াতাড়ি চলো। পুরী ধামে ধন্যায় পড়লো। জগন্নাথ দেব সুদেব ব্রাহ্মণকে স্বপ্ন দিল, সুদেব ব্রাহ্মণ তোমার মেয়েকে মন্দিরে সেবাদাসী করতে হবে না। আমার মন্দিরের বর্তমান পুরোহিত যার নাম হচ্ছে জয়দেব গোস্বামী, সবাই বলে জয়া খেপা, তুমি তোমার মেয়ের দুটি হাত আর তার দুটি হাত এক করে দাও। দূরে দেখিয়ে দিল পর্ণ কুটির, সামনে গিয়ে বলছে জয়দেব হরে কৃষ্ণ নাম, এটি আমার মেয়ে, হরে কৃষ্ণ নাম। জগন্নাথ দেব স্বপ্ন দিয়েছে আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, হরে কৃষ্ণ নাম। বিয়ে আমার না আছে চাল, না আছে ছিল, বিয়ে করবো কেমন করে? বলছে এত বাপু জানি না, এই দেখো তোমার দুটি হাত আর আমার মেয়ের দুটি হাত এক করে দিলাম। জগন্নাথ দেবের মন্ত্র বলে বিবাহ দিল। সুদেব ব্রাহ্মণ বলছে মারে ভালো থাকিস বলে চলে গেল। জয়দেব বলছে এই মেয়ে, তোমার বাবা চলে গেল, তুমি গেলে না যে? বলছে আমি যাব কেমন করে, আমি তো আমার স্বামীর কাছে দাঁড়িয়ে আছি। কে তোমার স্বামী? বলছে কেন তুমি? কখন থেকে? বলছে যখন থেকে তোমার দুটি হাত আমার দুটি হাত এক করে দিয়েছি। তুমি যে আমাকে স্বামী বলছো, তুমি জানো আমি এমন এমন দিন আছে সারাদিন আমি উপোস থাকি। আমিও তোমার সাথে উপোস থাকবো গো।
তুমি জানো এমন এমন দিন আছে আমি খাওয়া দাওয়া ভুলে সারাদিন জগন্নাথ দেবের মন্দিরে পড়ে থাকি। আমিও তোমার সাথে পড়ে থাকবো। তুমি জানো এমন এমন দিন আছে আমি ঘরে আসি না, এদিক ওদিক নাম করি। আমিও তোমার সাথে নাম করব। পদে কথা বলছে, দেখো দেখো এত সুন্দর জুড়ি না হলে কি ভজন সাধন হয়। বলছে যেমন খেপা তার তেন খেপি, এবারে জুটেছে ভালো। তাই যেমন খেপা তেমনি খেপি, জুটেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, জুটেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ও ভাবের ঘরে ভাব জমাতে বিধি ভালো। সুখে সংসার করছি পুরী ধামে, কিন্তু কেন্দুলির মাটিতে যে নীলমাধব দেখা দিত, জগন্নাথ দেবকে স্বপ্ন দিয়ে বলছে নীল। জগন্নাথ দেব স্বপ্ন দিয়ে জয়দেবকে বলছে, জয়দেব আর নীলাচলের মাটিতে থাকলে হবে না, নিজের বাড়িতে ফিরে এসো। এখানে যাই আমি উপবাসে আছি। তাই করেছি কি, যুগল হয়ে যুগল নাম গাইতে গাইতে চলে আসছেন কেন্দুলির মাটিতে। তার জন্য বলছি মা, একবার হলেও জয়দেবের মেলাতে যাবেন। দেখেছেন কতখানি কৃপা গো। তাই জয়দেব আজ পুরী ধাম থেকে চলে আসছেন পুনরায় নিজের বাড়িতে কেন্দুলির মাটিতে, কিন্তু মুখে গাইছে রাধা নাম। জয় জয় রাধা, জয় জয় রাধা, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, गोविंद बोलो हरि बोल। राधा रमन हरि बोल, गोविंद बोल हरि बोल। राधा रमन हरि बोल, गोविंद बोलो हरि बोल। राधा रमन हरि बोल, गोविंद बोल हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चे वाले कितना है, किसी ने पूछा तेरा इनकम कितना है। किसी ने पूछा तेरा, किसी ने पूछा तेरा बच्चा माल कितना है। किसी ने पूछा तेरा इनकम कितना है। রাস্তায় এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের দেখা হচ্ছে, বলছে কিসি নে পুছা তেরা বাচ্চে বালে কিতনা হ্যাঁ। একজন বলছে হ্যাঁ রে শুনেছি বিয়ে করেছিস, ছেলে পুলে কটা নিয়েছিস? বলছে 4টি। আরে কিসি নে পুছা তেরা ইনকাম কিতনা হ্যাঁ। বলছে হ্যাঁ রে
ভালো কাজ করছিস, কত টাকা পাচ্ছিস বেতন? কেউ বলছে 12, কেউ বলছে 13। আমার সঙ্গে দেখা হলে কি বলেন? মূল গায়েন একদিনে কত দিচ্ছে? किसी ने पूछा तेरा बच्चे वाले कितना है, किसी ने पूछा तेरा इनकम कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। सब खबर निच्छी पर किसी ने ये नहीं पूछा कि भगवान से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। তাহলে ফিরে এলো কোথায়? কেন্দুলির মাটিতে। সেখানে গ্রামের লোকেরা একটা পর্ণ কুটির নির্মাণ করে দিল। সেখানে ভগবানের পুজো করে, সাধন ভজন করে। আর এতদিনে গীত গোবিন্দ বন্ধ ছিল, যতদিন উন্মাদ হয়েছিল। পুনরায় গীত গোবিন্দ লেখা শুরু করলো। এবার লিখছেন দশম অধ্যায়। দশম অধ্যায় লিখলে সারাগাড়ালা খণ্ডনাং মামা শিরস্য মণ্ডল বলে জয়দেবের হাতটি হঠাৎ বন্ধ হয়ে গেল। কি লিখবে মনে করতে পারছে না। সকালে গড়িয়ে হলো দুপুর, দুপুর গড়িয়ে হলো বিকেল, বিকেল থেকে রাত হয়ে প্রভাত হয়ে গেল। পদ্মাবতী বলছে, স্বামী গো, সে কাল সকালে লিখতে বসেছ, আজ সকাল হয়ে গেল। বুঝেছি তুমি কি লিখবে সেটা মনে করতে পারছো না, তাই তো? যাও স্বামী যাও, তুমি অজয় নদীতে স্নান করে এসো। আমি ভগবানের জন্য ভোগ রন্ধন করছি, তুমি ভগবানকে ভোগ দাও, নিজে প্রসাদ গ্রহণ করো, দেখবে আমার মন বলছে তোমার মনে পড়ে যাবে। জয়দেব মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, কি লিখবো কেন মনে করতে পারছি না। যদি না লিখি তবে যে আমার এই গীত গোবিন্দ সম্পূর্ণ হবে না। ঠাকুর কেন মনে করতে পারছি না, শুধু মনে করিয়ে দাও। পদ্মাবতীকে খুব ভালোবাসে মা। পদ্মাবতীর প্রেম প্রেম নয়, যেন নিকুশিত হেম, যেই প্রেমে নেই কোনো কামনা বাসনার গন্ধ। পদ্মাবতীর কথা মতো জয়দেব দিল অজয় নদীতে স্নান করতে। পদ্মাবতী ভগবানের জন্য ভোগ রন্ধন করছে, একবার করে ভোগ রান্না করছে, আর একবার করে জগন্নাথ দেবকে স্মরণ করে বলছে, প্রভু গো, তোমার ভোগ রান্না করবে এত ক্ষমতা আমার নেই, তবে যদি তুমি কৃপা করে তোমার ভোগ তুমি রান্না করতে পারো তো করে নাও। একবার করে ভোগ রান্না করছে, একবার করে জগন্নাথ দেবের তাকিয়ে বলছে, প্রভু তুহু জগন্নাথ তুহু নারায়ণ, প্রভু আকুল পরাণে এবার দাও দেখা দাও প্রভু, তুহু জগন্নাথ তুহু নারায়ণ, আকুল পরাণে পরাণে দাও দর্শন।
প্রভু জগন্নাথ তুহু নারায়ণ দেখা দেখা হে নারায়ণ দেখা তুমি দেখা দেখা দাও ঠাকুর দেখা দেখা ও হে একবার দেখা ও হে জগন্নাথ দেখা ভগবান মনে মনে চিন্তা করলে এই তো সুযোগ জয়দেবের প্রতিমূর্তি ধারণ করে দরজার সামনে এসে বলছে পদ্মা পদ্মা দ্বার খুলো পদ্মা দ্বার খুলো পদ্মাবতী দরজা খুলে দেখছে কি স্বামী তুমি তোমার স্নান হয়ে গেছে হ্যাঁ পদ্মা স্নান হয়ে গেছে জানো পদ্মা ওই যেটি ভুলে গেছিলাম সেটা মনে পড়েছে দাও তো পদ্মা তুমি তাড়াতাড়ি আমার সেবা দাও তো কিন্তু স্বামী এখনো বাড়িতে ঠাকুরের সেবা হয়নি না হোক ঠাকুরের সেবা না হোক তুমি আমার সেবা দাও পদ্মাবতী তো জানে না মা যে সেবা করতে এসেছে সে অন্য কেউ নয় আপনার স্বামী আমার স্বামী জগতের স্বামী শ্রী গোবিন্দ আসন দিয়েছে জল দিয়েছে ভগবানের সেবা থালাটি দিয়েছে ভগবান সেবা করছে পাশে বসে বসে বাতাস করছে ভগবান একবার সেবা করে বলছে পদ্মা তোমার হাতের রন্ধনে কত স্বাদ গো পদ্মা কি যে বলো স্বামী শাক আর অন্ন ছাড়া তো কিছু দিতে পারি না লাগবে না পদ্মা তোমার শাক অন্নে এত স্বাদ আর কিছু লাগবে না প্রত্যেক দিনের মতো নিজে সেবা করে পদ্মাবতীর হাতটা ধরে বলছে পদ্মা এবার তুমি সেবা করে নাও বসিয়ে দিয়েছি আর জানো আমি শয়ন মন্দিরে প্রবেশ করছি ওই যেটি ভুলে গেছিলাম সেটা লিখে দেবো শয়ন মন্দিরে প্রবেশ করলো দেখলো ভক্ত লিখেছে সারাগাড়ালা খণ্ডানাং মম শিরস্য মণ্ডানাং ভগবান বলছে গো ভক্ত যে কথা তুমি লিখতে পারোনি সে কথা আমি লিখব গো স্বরের কলমটি কালির দোয়াতে ডুবিয়ে বাঁকা অক্ষরে বাঁকা করে লিখে দিল দেহি পদপল্লবা মদার রাধে যেদিনে বৃন্দাবনে রাধারানী মান করে বসলো বাবা প্রথমে বলেছিলাম লীলাটা যেখান থেকে নিয়ে যাব সেখানে শেষ করব ভাগবতের ভেতর এখান থেকে লীলাটা আমি এনেছিলাম যেদিনে বৃন্দাবনে রাধারানী মান করে বসলো কিছুতে রাধারানী যখন মান ভাঙছে না প্রাণ গোবিন্দ বলছে রাধে তুমি আমার প্রতি মান করে থেকো না তুমি যদি আমার প্রতি মান করে থাকো আমি কার সঙ্গে কথা বলবো বলতে পারো রাধে তমসী ভব জীবনম তুমি হচ্ছে আমার জীবন তমসী ভব ভূষণম তুমি হচ্ছে আমার অঙ্গের ভূষণ কথা বলো রাধে কথা বলো রাধে সারাগাড়ালা খণ্ডানাং মম শিরস্য মণ্ডানাং দাও না রাধে তবু যদি তোমার মান না ভাঙছে তুমি তোমার চরণ দুটি আমার শিরোধার্য করে দাও কিন্তু শুধু একবার কথা বলো ভগবান ভক্তকে বড় করবার জন্য রাধারানীর চরণ দুটি নিজের মাথার উপর তুলে ধরলেন আর মাথার উপরে কি আছে
ভগবানের চূড়া, ভগবান কথা দিয়েছিল চূড়া একদিন এমন দিন আসবে যেদিন আমার নয় শ্রীমতী রাধারানীর চরণ তোকে দেয়া করবো। সেদিনে সে চূড়া আর মনোবাসনা পূর্ণ হলো। ভগবানের যা লেখা লিখে দিয়েছে মা, ভগবান অন্তর্ধ্যান। এদিকে আসল জয়দেব সে তো কিছু জানে না মা। স্নান করে বাড়ি আসছে আর মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ আমি কি লিখবো, কেন মনে করতে পারছি না, শুধু বলে দাও না ঠাকুর কি লিখবো। যতক্ষণে দশম অধ্যায়ের শেষ শ্লোকটি আমি না লিখি আমার তো গীত গোবিন্দ সম্পূর্ণ হবে না। যেই না বাড়িতে প্রবেশ করেছে চমকে গেছে, এ কি পদ্মা, এ কি করছো, তুমি সেবা করছো? ছি পদ্মা ছি, এমন কাজ করো না পদ্মা, তোমার যে পাপ হবে। আমার এখনো বাড়িতে নীলমাধবের সেবা হয়নি আর তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করে নিচ্ছ। ও তার মানে আমি যখন প্রত্যেক দিন অজয় নদীতে স্নান করতে যাই তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করে নাও, তাই না পদ্মা? জানো পদ্মা, জানো সতী নারীর মূল ধর্ম স্বামীর উচ্ছিষ্ট পাতের সেবা করা। তোমার যে পাপ হবে পদ্মা, আমার এখনো বাড়িতে ঠাকুরের সেবা হয়নি আর তুমি সেবা করে নিচ্ছ। পদ্মাবতী কি বলবে মা? পদ্মাবতীর সেবা করবে কি, মুখের দিকে তাকিয়েছে কে? আর এ যদি আমার স্বামী হয় তবে কিছুক্ষণ আগে যাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে প্রবেশ করতে দিলাম তবে সেকে। একের পর এক সমস্ত কথা যখন খুলে বলল, জয়দেব বলছে, কি বললে পদ্মা? আমি তোমার কাছে এসে সেবা করেছি, আমি গীত গোবিন্দ লিখেছি, তবে পদ্মা তুমি আমার গীত গোবিন্দ কার হাতে তুলে দিয়েছো? কই চলো তো একবার যাই। যেই না শয়ন মন্দিরে প্রবেশ করলো মা, সেখানে তো ভগবান নেই, চতুর্দিক কৃষ্ণময় গন্ধ। জয়দেব লক্ষ্য করলো যে শ্লোকটি জয়দেব লিখতে পারেনি, জয়দেব লিখেছিল সারাগাডালা খণ্ডনাং মম শিরে সীমণ্ডনা। ভগবান আমার বাঁকা করে, বাঁকা অক্ষরে লিখে দিয়েছি দেহি পদপল্লবম মদার। জয়দেব গীত গোবিন্দটাকে বক্ষ মাঝে ধরে অজর ঝরে ঝরে কান্তি কান্তি বলছে, ঠাকুর তুমি এসেছিলে, ঠাকুর তুমি এসেছিলে, তুমি আমার বাড়িতে এসেছো, পদ্মাবতীর হাতে সেবা নিয়েছো, কিন্তু তুমি আমায় দেখা দিলে না ঠাকুর। তুমি কি ভেবেছো আমি গীত গোবিন্দ রচনা করেছি জগমাঝে প্রতিষ্ঠিত হবার জন্য? না ঠাকুর, আমি গীত গোবিন্দ রচনা করেছি টাকা পয়সার জন্য না। আমি গীত গোবিন্দ রচনা করেছি কেবলমাত্র তোমার দর্শনটা পাবো বলে। আর আজ যখন তুমি আমায় দর্শন দিলে না, বিথায়ে গীত গোবিন্দ, বিথায়ে মানব জন, কি করবো জানো? ওই অজয় নদীতে গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করবো। মায়েরা গো, ভগবান ভক্তের কাছে কি চায় মা? সোনা দানা, টাকা পয়সা, ক্ষীর মন্ডা মাখন চায় না মা। ভগবান যদি আমার 52 ভোগটাকে ভালোবাসতো মা, তবে সেদিনই দুর্যোধনের 52 ভোগ ছেড়ে বিদুরের ঘরে গিয়ে কি কোলার খোসা খেত মা। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ কৃষ্ণকে এমন সেবা দেব যেটা কেউ দিতে পারে না। এক একটা পদ রান্না করছে, এক একটা পদ ছিল না, ছিল দুর্যোধনের এক এক রকমের অহংকার। ভগবান দুর্যোধনের বাড়ি যাচ্ছে সেবা করার জন্য, কিন্তু ভক্তির টানে যেন পথটা পরিবর্তন ঘটে গেল। গেল কোথায়? ভক্ত বিদুরের ঘরে। ভক্ত বিদুরের ঘরে যখন গেল, ভগবানকে যে কিছু দেবে মা, বাড়িতে কিছু নেই, চাল ডাল আলু কিচ্ছু নেই, ছিল শুধু একটা কলা, যে কলার গায়ের রংটা কালো হয়ে গেছে। কেমন ভক্ত দেখুন, কলার খোসাটা নিয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে, আরে কালো হয়ে গেছে, সে খোসাটা নিয়ে আমার গোবিন্দের মুখে তুলে দিচ্ছে।
আমার গোবিন্দ সেটি সেবা করছে। মায়েরা গো, পদ্মাবতীর ভক্তির ভাণ্ডটা ঠিক ছিল বলে ভগবান ছুটে এসেছিল। ভক্তির ভাণ্ডটা ঠিক করুন, দেখবেন আমার পরমানন্দ কৃপা করে। বলছে ভক্তের ভক্তি হচ্ছে ঊর্ধ্বগামী, ভগবানের করুণা হচ্ছে নিম্নগামী। ভক্তের ভক্তি ছোটে, ভগবানের করুণার নামে যেদিন রাস্তায় দেখা হয় সেদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যায়। মায়েরা গো, শুধু চাওয়া পাওয়ার ঘরটা ঠিক করবেন, দেখবেন আমার গোবিন্দ কৃপা করবে। আর যদি কাউকে কাঁদাবেন, কালকে আপনাকে কাঁদতে হবে। আজ আপনি কাউকে হাসাবেন, কাল আপনাকে হাসতে হবে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। পাপ করবেন রাশি রাশি, ভোগ করবে না মাসি পিসি। যে যেমন কর্ম করবেন সে তেমন ফল পাবে। শাস্ত্রে কি বলছে জানেন মা? বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। তাই গৌর হরি বল হরি। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যে নয় মন আমার, এ কথা যে কভু মিথ্যে নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যে নয় মন আমার, এ কথা যে কভু মিথ্যে নয়। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাসে দিয়ে। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মা কৈকেয়ী রাম বনবাস দিয়ে। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাসে দিয়ে। কেঁদেছিল রাবণ রাজা সীতা হরণ করে, কেঁদেছিল মাতা কৈকেয়ী রাম বনবাস দিয়ে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যে নয়, এ কথা যে কভু মিথ্যে নয়। তাই গৌর হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যে নয় ওরে মন আমার, এ কথা যে কভু মিথ্যে নয়। তাহলে মায়েরা, কর্মটাকে ভালো করতে হবে আর চাওয়া পাওয়ার ঘরটাকে ঠিক করতে হবে। ভগবানের কাছে যে কি চাইবেন এটাকে ঠিক করতে হবে। চাওয়া পাওয়ার বাসনাটা যদি ঠিক না হয়, কৃষ্ণ কৃপা থেকে বহু দূরে বিরাজ করবেন। 3.5 হাত মানব দেহ, ভালো মন্দ খাওয়াতে আশা রইল, মানুষে মানুষকে ঠকাতে শিখলাম, আবার বড় মুখ করে বলি ঠাকুর তুমি দেখা দাও। পাবেন মা? দেখা কখন পাবেন না? যেদিন চাওয়ার ঘরটা ঠিক হবে। জয়দেব বলছে ঠাকুর তুমি কি ভেবেছো গীত গোবিন্দ রচনা করেছি জগতে প্রতিষ্ঠিত হবার জন্য? না। গীত গোবিন্দ রচনা করেছি টাকা পয়সার জন্য? না।
গীত গোবিন্দ রচনা করেছি কেবল তোমার দর্শন পাবো বলে। আর তুমি যখন দেখা দিলে না, না থাকবে গীত গোবিন্দ, না থাকবে তোমার এই ভক্ত। পদ্মা, আচ্ছা পদ্মা বলো তো, কোথায় তুমি ভগবানকে সেবা দিয়েছিলে? বলছে কেন ওইখানে। যেই না প্রসাদটা নিয়ে খেতে যাবে, পদ্মা বলছে খেও না স্বামী, ওটা যেমন একটু আমার পাপ হবে। বলছে বলো না, যেটা তুমি ভগবানের জন্য রন্ধন করেছিলে তার নাম ছিল ভোগ। ভগবান উচ্ছিষ্ট করে দিয়েছিল প্রসাদ। পদ্মা, তোমার মতো রমণী সেটাকে উচ্ছিষ্ট করে দিয়েছে মহাপ্রসাদ। তুমি মহাপ্রসাদ থেকে আমাকে বঞ্চিত করো না পদ্মা। ভগবানের কথা মতো দর্শন যখন দিলই না, জয়দেব গীত গোবিন্দটাকে বক্ষ মাঝে নিয়ে ছুটতে চলে যাচ্ছেন কোথায়? অজয় নদীতে ঝাঁপ দেবে বলে। মায়েরা, ভগবান কি আমার আর থাকতে পারে গো? ছুটতে চলে যাচ্ছে। পেছন থেকে সেই 5 বছরে রাখাল রূপ ধারণ করে ভগবান বলতে লাগলো, দাদা গোসাই একবার তাকিয়ে দেখো, তোমার প্রাণের দাদা গোসাই যে নীলমাধব যে দাঁড়িয়ে আছে গো। দাদা গোসাই বলে ডেকেছে। আর আমাদের জয়দেব যেই না পেছন ফিরে তাকিয়েছে, কি দেখতে পেলে জানেন? দেখি পিছন ফিরে শয়ন নীল মাধব দাঁড়ায়, জয়দেব বলে ডাকে। আয় জয়দেব, আয় খুলে আয়। দেখি পিছন স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে, জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে নীল মাধব দাঁড়ায়, জয়দেব বলে ডাকে। আয় জয়দেব আয়। দেখি পিছন ফিরে নীল মাধব দাঁড়ায়, জয়দেব বলে ডাকে। আয় রে জয়দেব কোলে আয় রে, ওরে আই রে জয়দেব কোলে আই রে, আয় রে জয়দেব কোলে আয় রে, আই রে জয়দেব কোলে আই রে, প্রাণের মাধু দাঁড়াইয়ে আছে। ওরে আই রে জয়দেব কোলে আই তোর রে, প্রাণের মাধু দাঁড়াইয়ে আছে। আই রে জয়দেব কোলে কোলে প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই রে, তোর প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই রে, প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই রে, প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই, তোর প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই, প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে আই, আই রে জয়দেব কোলে আই, আই রে জয়দেব কোলে আই রে, প্রাণের মাধু দাঁড়ায়ে আছে, আই রে জয়দেব কোলে, বলে আই রে জয়দেব কোলে আই রে। যেই না গীত গোবিন্দটাকে বক্ষ মাঝে ধরে ছুটতে চলে যাচ্ছে, সে 5 বছরে রাখাল রূপ ধারণ করে বলছে, দাদা গোসাই
একবার পেছনে তাকিয়ে দেখো, তোমার প্রাণের নীলমাধুর্য দাঁড়িয়ে আছে গো দাদা গোসাই। জয়দেব যেই না পেছন ফিরে তাকালো, দেখলো সেই ছোট্ট নীলমাধব দাঁড়িয়ে আছে। জয়দেব বলছে, ঠাকুর তুমি এসেছো, ঠাকুর তুমি এসেছো। বলছে, এমন ভাবে ডাকলে কেউ কি আর না এসে থাকতে পারে রে? কিন্তু ঠাকুর মনে করো, যেদিন বনের মধ্যে দেখা দিতে, সেদিন তো তুমি একা দেখা দিতে না, তোমার সঙ্গে যে ছোট মেয়েটা কই গো? ভগবান মনে মনে চিন্তা করলো যে ভক্ত আজ আমাকে একা নয়, রাধারানীকে সঙ্গে করে যুগল দর্শন করতে চাইছে। তাই কেঁদুলির মাটিতে প্রাণ গোবিন্দ রাধারানীকে স্মরণ করলো। সে রাধারানী প্রাণ গোবিন্দের বামে এসে দাঁড়ালো। আর যখন বামে এসে দাঁড়ালো, আজকে জয়দেব পদ্মাবতীকেও বামে নিয়ে সে কেঁদুলির মাটিতে দাঁড়ালো। আর যখন দাঁড়ালো, ভগবান কথা দিল, যাও জয়দেব, এখন নয়, আগত কলিকালে তুমি লিখেছো গীত গোবিন্দ, এই গীত গোবিন্দ জগমাঝে প্রচার হবে। প্রচার হয়ে তোমার নামে ওই কেঁদুলির মাটিতে একদিন মেলা বসবে। সে মেলার নাম হবে কেঁদুলির মেলা, জয়দেবের মেলা। সেখানে ঘটবে হাজার হাজার ভক্তের আগমন, হাজার হাজার বৈষ্ণবের আগমন, হাজার হাজার ব্রাহ্মণের আগমন। সেই কেঁদুলির মাটিতে প্রাণ গোবিন্দ রাধারানীকে লইয়ে আজ যুগল হয়ে দাঁড়িয়েছে। আর যখন যুগল হয়ে দাঁড়িয়েছে, জয়দেব পদ্মাবতী যুগল দর্শন করছে। এখানে আমরাও যুগল দর্শন করব। তার আগে একটু উঠে দাঁড়িয়ে যান। বলছে, রাধে, বলছে, সে কৃপা, সে কৃপা, ऐसे कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। हो ऐसी कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। ऐसी कृपा वृंदावन में बस जाओ। ऐसी कृपा, हो ऐसी कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। ऐसी कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। वृंदावन बस जाओ राधे, वृंदावन 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 बस जाओ। ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, वृंदावन में बस जाओ। ऐसी कृपा करो